Hi guys, welcome back to my channel. Welcome to a new vlog. It's me Ashmita and you are watching Ashmita's Gallery. আজ হচ্ছে মানডে আর এখন আমি আর মা কিন্তু যাব ব্যাংকে, কারণ কিছু ট্রানজাকশন করতে হবে। তাই আমি আর মা আগে ব্যাংকে যাব আর ছাদে এসেছিলাম কিন্তু জেনিকে, আর আগের দিন 1 জানুয়ারি দিন যে গাছগুলো এনেছিলাম, যদি তোমরা সেই ভিডিওটা এখনও পর্যন্ত না দেখে থাকো দেন আই বাটনে কিন্তু অবশ্যই আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে একবার চেক আউট করে নিও। তাই সেগুলোর জন্য কিন্তু সেগুলোকে আগে ফার্স্টলি পটে দিতে হবে, তাই সেগুলোই দেখতে এসেছিলাম কটা পট লাগবে সেটাই আর কি। তো এগুলো হয়তো নাও হতে পারে, পরের মানে বিকেলের দিকে কিন্তু অবশ্যই আমরা টপ কিনতে যাব, কারণ এটা না হলে গাছগুলো হয়তো মরে যাবে। তাই ওপরে এসেছিলাম। চলো আপাতত তো ব্যাংকে যাওয়া যাক। আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি, আর ব্যাংকে ঢুকেই কিন্তু দেখলাম অনেকটাই ভিড়, তাই অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তাই বসে বসে অনেকক্ষণ আর কি বোর হচ্ছিলাম। তারপরে দেখলাম পকেটে একটা চুইনগাম রয়েছে। দেখো এই চুইনগামটা কিন্তু আমার পকেটে ছিল। সুন্দর করে তাকা, সেজে এসছিস কেন? অ্যাট লাস্ট আধ ঘন্টা পর কিন্তু আমাদের কাজবাজ সব হয়ে গেছিলো, আর আমাদের বড্ড খিদে লেগেছিলো। তাই জন্য বোন বললো পেস্ট্রি খাবে, তাই ওকে আগে রেড ভেলভেট পেস্ট্রিটা দিয়ে দেওয়া হয়েছিল, নাহলে ও তো আবার কান্নাকাটি করে দেয়। তাই জন্য আগে ওকে রেড ভেলভেট পেস্ট্রিটা দিয়ে দেওয়া হয়েছিল, আর দেন আমরা কিন্তু এই প্যাটিসটা নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের সেন্ট্রাল পার্কের আশপাশটা। তারপর মায়ের আরেকটা ব্যাংকেও যেতে হতো, মানে ইউনিয়ন ব্যাংকে যেতে হতো, তাই লেট হয়ে যাচ্ছিল বলে কিন্তু মা গাড়ির ওপরেই স্লিপগুলোকে লিখে নিচ্ছিল। অলরেডি কিন্তু 1টা বেজে গেছিলো, আর ব্যাংকের কিন্তু লাঞ্চ টাইম মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যেই হয়। তাই জন্যে আমরা ভাবছিলাম যে আমরা অনেকটাই লেট করে ফেলছি। আর এদিকে কিন্তু বোন আমার জন্য পেস্ট্রি বাঁচিয়ে রেখেছিলো, আমি কিন্তু সেটাই খাচ্ছি। তারপরে অ্যাট লাস্ট ইভিনিং হয়ে গেল। ইভিনিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি 1 কাপ চা ছাড়া কিন্তু আমার ইভিনিংটা স্টার্ট হয় না। তাই 1 কাপ চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম মাটির যে জায়গাটা রয়েছে সেখান থেকে কয়েকটা জিনিস কিনতে, কারণ আমার মাটির কয়েকটা জিনিস প্রয়োজন ছিল। আশপাশটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে যে আজকে কতটা ঠান্ডা পড়েছে। আর লিটারালি এবার না আমাদের কল্যাণীতে এতটাই ঠান্ডা পড়েছে যেন এরকম লাগছে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। বড্ড ঠান্ডা পড়েছে অন্যান্য বছরের থেকে এবছর। অনেকটা রাস্তা পেরিয়ে কিন্তু অবশেষে আমরা চলে এসেছি মাটির সেই জায়গায়। আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আগে নিয়ে নেব, তারপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ওখানে মাটির কী কী জিনিস পাওয়া যায়, আর এমন ছোট ছোট কিছু ক্রিয়েটিভ জিনিস যেটা কিন্তু তোমাদের দেখতে আশা করছি খুব ভালো লাগবে। আর আমার কিন্তু ওরকম ছোট ছোট ক্রিয়েটিভ জিনিস দেখতে খুব ভালো লাগে, এবং আমি কিন্তু ওখানে গেলেই অনেক ধরনের ক্রিয়েটিভ ছোট ছোট জিনিস নিয়ে চলে আসি। আশপাশটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এখানে বিভিন্ন ধরনের টব আর বিভিন্ন ধরনের মটকা কিন্তু অ্যাভেলেবেল আছে, আর থালা কিন্তু প্রচুর, আর প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে ভ্যারাইটিসও আছে, প্লাস নাম্বার অফ পিসেসও কিন্তু অনেক, মানে কোনো অফুরন্ত জিনিস রয়েছে এখানে। তো সেসবের তো কোনো ব্যাপার নেই। আর এখানে কিন্তু আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি ছোট ছোট কাপ, ভাঁড়, অনেক জিনিসই এখানে রয়েছে, তোমরা ভিডিওটা না দেখলে পুরো বুঝবে না। এখানে কিন্তু ভাঁড়, কাপ, গ্লাস সবই অ্যাভেলেবেল আছে, আর স্টার্টিং প্রাইস কিন্তু 2 টাকা 3 টাকা থেকে, এর কমেও হয়তো আছে 1 টাকা 2 টাকা থেকে স্টার্টিং প্রাইস। তো আপ টু কত টাকা অবধি আছে সেটা জানি না। যদি তোমাদের হিউজ অ্যামাউন্টে লাগে দেন তোমরা এসে একবার চেক আউট করতে পারো। আশা করছি ওনারা একটুখানি কনসিডার করে কম করে দেবে। আমি মেনলি যে কাজটাতে গেছিলাম সেটা কিন্তু তোমাদের অলরেডি সকালবেলা বলে দিয়েছিলাম, যে যেহেতু আমি অনেক কটা গাছ কিনে এনেছি তো সেগুলোর জন্য আমার টব প্রয়োজন ছিল, সেগুলোই কিন্তু আমি নিতে গেছিলাম। মোটামুটি আমরা 10টা মতো টব নিয়েছিলাম, আর যেগুলোর প্রাইস পড়েছিল 30 টাকা অ্যাপ্রক্স, এরকমই সব প্রাইস পড়েছিল। এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু সবই ফ্লাওয়ার ভাস। বড় কোনো গাছ হয়তো লাগাতে পারবে না, তবে ছোট কোনো গাছ কিন্তু অবশ্যই লাগাতে পারবে, মানে যেরকম ধরো ইনডোর প্লান্ট। আমার কিন্তু এগুলো বেশ পছন্দ হয়েছিল, তবে আমার কাছে আপাতত যেহেতু কোনো ইনডোর প্লান্ট নেই তাই আমি আর কিনিনি। বাট আমার কাছে যখন গাছ কিনতে যাব তখন যদি কোনো ইনডোর প্লান্ট আনি তখন কিন্তু অবশ্যই এই ফ্লাওয়ার ভাসগুলোকে নিয়ে আসবো, কারণ আমার এগুলো বেশ অ্যাস্থেটিক ব্যাপারটা লেগেছে। সত্যি কথা বলতে বাড়িতে যদি অ্যাস্থেটিক ফিলিংটা আনতে হয় দেন কিন্তু মাটির জিনিস রাখলে বেশ দারুণ লাগে, অ্যাস্থেটিক ভাইবটা এমনিই চলে আসে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমরা যে টবগুলো নেব সেগুলো কিন্তু মা বেছে 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 একটা একটা করে সাইড করছে। তা আমাদের ওগুলো ওদিকে প্যাকিং হতে থাকুক, আর আমি তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে থাকি। এখানে কিন্তু সেরামিকেরও বেশ কয়েকটা জিনিস পাওয়া যায়, আর এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু লবণদানি।
ছোট বাট ভাল লাগছিল দেখতে। এখানে কিন্তু একটা দুটো বুদ্ধা রাখা আছে যেগুলো কিন্তু উইদাউট কালারে আছে, তোমরা নিয়ে কালার করে নিতে পারো অথবা ওদেরকে বললে ওরাও কালার করে দেয়। আর এগুলো কিন্তু চায়ের কাপ, এগুলো মোটামুটি 40-50 টাকা করে পাওয়া যায়, কিন্তু আমার কিন্তু এইটা বেশি ভালো লেগেছে কারণ বাইরে যে ব্রিকের ডিজাইনটা রয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু একটা অ্যাশট্রে। তো আমাদের যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো কিন্তু নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে দেখলাম যে মা কিন্তু অলরেডি চিকেন করে রেখে গেছিলো, তো সেটাকেই রাত্রের দিকে খেয়ে নিলাম। এখন থেকে কিন্তু ডে আর টাইম মেনটেন করে ভিডিও আসছে, সো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউন, বাই।